টেক্সাসের মাঝখানে একটা ছোট্ট শহর। ভোর হতে না হতেই তাপমাত্রা 100 ডিগ্রির কাছাকাছি। রাস্তায় কোনো মানুষ নেই, বাড়িগুলোর জানালা ভাঙা, দরজায় তালা। মাঠের পর মাঠ পুড়ে ছাই হয়ে গেছে। এই মৃত শহরের একমাত্র জ্যান্ত জিনিস একটা ব্যাংক। সেই ব্যাংকের দরজা খুলতে না খুলতেই দুটো ছায়ামূর্তি ভেতরে ঢুকে পড়ে, স্কি মাস্ক মুখে, হাতে পিস্তল। তারা ব্যাংক ডাকাতি করছে। সকাল 8টা বেজে মাত্র 30 মিনিট। কিন্তু এটা কোনো সিনেমার ভিলেনের গল্প না। এরা খুনি না, পলাতক না, এরা দুই ভাই। একজনের মুখে ভয়, অন্যজনের চোখে পাগলামো। আর দুজনের বুকেই একটা কারণ, এমন একটা কারণ যেটা শুনলে তোমার মনে হবে হয়তো এরা ভুল না। এই গল্পটা শুধু ডাকাতির না, এটা গরিবের বিরুদ্ধে লড়াইয়ের গল্প, একটা সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহের গল্প, যে সিস্টেম সারা জীবন মানুষকে চুষে খেয়েছে। আর দুই ভাই ঠিক করেছে আর না, আজকে তারা সেই ব্যাংকের নিজের টাকা দিয়েই ব্যাংকে হারাবে। টেক্সাস, ওয়েস্ট টেক্সাস। এখানে গরম মানে শুধু তাপমাত্রা না, এটা একটা অনুভূতি। মাটি ফাটা, ঘাস পোড়া, মানুষ ক্লান্ত। একসময় এই জমিতে মানুষ চাষ করত, গরু পালত, জীবন কাটাত। এখন শুধু মাঝে মাঝে তেলের পাম্প উঠছে নামছে, কিন্তু সেই তেলের টাকা কারো পকেটে? ব্যাংকের। টবি হ্যানসন, বয়স প্রায় 40, মুখে রোদে পোড়া দাগ, চোখে ক্লান্তি। দেখলে মনে হবে একজন সাধারণ কৃষক, কিন্তু আজ সে ব্যাংক ডাকাত। তার দাদা ট্যানার হ্যানসন, বয়স 42, মুখে মোচ, চোখে আগুন। এমন একটা মানুষ যাকে দেখলেই মনে হয় বিপদ। 10 বছর জেল খেটে সবে বেরিয়েছে। টবি যেখানে হিসাব কষে, ট্যানার সেখানে লাফ দেয়। এই দুই ভাই একটা পরিকল্পনা বানিয়েছে, পাগলামো মনে হলেও পুরোটা হিসাব করা। টেক্সাসের একটা ব্যাংক চেইন, ফার্স্ট টেক্সাস ব্যাংক, সেটা টবিদের মায়ের জমিতে এমন একটা ঋণ দিয়েছিল যেটা শোধ করা প্রায় অসম্ভব। মা 3 মাস আগে মারা গেছেন, জমিটা এখন টবির। আর এই শুক্রবারের মধ্যে যদি লোনটা শোধ না হয়, ফার্স্ট টেক্সাস ব্যাংক জমিটা নিয়ে নেবে। কিন্তু ওই জমিতে তেল আছে, লক্ষ লক্ষ ডলারের তেল। শেভরন এখনই ডিল করতে রাজি, কিন্তু ব্যাংক যদি জমি নিয়ে যায় তাহলে সব শেষ। টবির 2 ছেলে আছে, জাস্টিন আর র্যান্ডি। টবি চায় তারা এই দারিদ্র্যের বাইরে বের হোক, চায় তারা যেন কোনোদিন এভাবে কোণঠাসা না হয়। সমাধান? ফার্স্ট টেক্সাস ব্যাংকের বিভিন্ন শাখা ডাকাতি করো, সেই টাকা ওকলাহোমার কাসিনোতে গিয়ে লন্ডারিং করো, এবং সেই জেতা টাকা দিয়ে ব্যাংকের লোন শোধ দাও। ব্যাংকের নিজের টাকা দিয়েই ব্যাংকের ঋণ মেটাও। এটা পাগলামো? হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা বিচিত্র ন্যায় বিচারও আছে। এদিকে টেক্সাস রেঞ্জার্সের অফিসে দুজন মানুষ বসে আছেন। মার্কাস হ্যামিল্টন, বয়স প্রায় 70, রূপালী মোচ, ভারী চেহারা, চোখে এখনও ঝাঁজ। 3 সপ্তাহ পরে ম্যান্ডেটারি রিটায়ারমেন্ট, কিন্তু এই শেষ কেসটা তাকে আবার জীবন্ত করে তুলেছে। তার সাথে আছে আলবার্টো পার্কার, বয়স 50, অর্ধেক কমাঞ্চি, অর্ধেক মেক্সিকান। মার্কাসের মতো করে পোশাক পরে, মার্কাসের মতো কথা বলে, আর মার্কাস তাকে সেটার জন্য প্রতিদিন জ্বালায়। দুটো ফার্স্ট টেক্সাস ব্যাংক ডাকাতি হয়েছে, ড্রয়ারের টাকা নেওয়া হয়েছে, $100 নোট ছোঁয়া হয়নি, ইঙ্ক প্যাক এড়ানো হয়েছে। কোনো সার্ভেইলেন্স ফুটেজ নেই, কারণ ক্যামেরা ছিল কিন্তু রেকর্ডিং সিস্টেম ছিল না। মার্কাস বুঝতে পারে এরা ক্লেভার, এরা প্যানিক করে না, হিসাব করে চলে, এবং এরা শেষ হয়নি। তিনি আর পার্কার বেরিয়ে পড়েন শিকারে। 2 বুড়ো রাস্তায়, মরুভূমির মাঝখানে, একটা ওল্ড লিঙ্কন গাড়িতে। এই চরিত্র দুটো এই ছবির সবচেয়ে আকর্ষণীয় অংশ। মার্কাসের প্রতিটা কথায় তিক্ততা আর জ্ঞান মিলিয়ে আছে। পার্কার তাকে সামলায়, তার সাথে তর্ক করে, কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসে। কিন্তু ট্যানার হঠাৎ প্ল্যানের বাইরে গিয়ে একটা অন্য ব্যাংকও ডাকাতি করে ফেলে, একা, কোনো কোঅর্ডিনেশন ছাড়াই। এটা দেখে টবির রাগে ফেটে পড়ে, কারণ এতে তাদের পুরো ছন্দ ভেঙে যায়। রাতে 2 ভাই যায় ওকলাহোমার কমাঞ্চি রেড রিভার ক্যাসিনোতে। 5000 চুরি করা টাকা দিয়ে চিপস কেনো, সেই চিপস দিয়ে খেলো, তারপর জেতা টাকা ক্যাশিয়াস চেকে নাও। এইভাবে টাকার উৎস মুছে যায়। ট্যানার পোকারে কেবিলে যায়। একটা বড় সড়ো কমাঞ্চি মানুষের সাথে তার উত্তেজনাপূর্ণ এক খেলা হয়, যেখানে বাজি শুধু টাকার না, সম্মানের। ট্যানার হারে, কিন্তু মাথা নোয়া না। লর্ডস অফ দ্য প্লেন্স সে বলে নিজেকে, কমাঞ্চি ওয়ারিয়ারদের মতো। আর অদ্ভুতভাবে সেই বিশাল কমাঞ্চি মানুষটাও তাকে সেই সম্মান দেয়। টবি একটু দূরে বসে থাকে। বারে এক মেয়ে তার কাছে আসে, পেশাদার মেয়ে। টবির মন টলমল করে, কতদিন কোনো উষ্ণ স্পর্শ পায়নি সে, কিন্তু সে ফিরিয়ে দেয়। আমি একটা নোবেল কাজ করার চেষ্টা করছি। কথাটা নিজের কাছেও অদ্ভুত লাগে, কিন্তু সত্যি। ট্যানার মেয়েটাকে ভয় দিয়ে সরিয়ে দেয়। টবি রাগ করে, কারণ ট্যানার সবসময় এইভাবে বাড়তি ঝামেলা বাড়ায়। রাত শেষে 2টো ক্যাসিনো চেক হাতে, মোট $29,000। পরদিন ভোর 5টা, 2 ভাই রান্নাঘরে বসে, ডাকাতের পোশাক পরে, নীরবে কফি খাচ্ছে। টবি জিজ্ঞেস করে, ডিম বানাবো? ট্যানার বলে, হ্যাঁ।
আর এই ছোট্ট মুহূর্তে এই দুই ভাইয়ের সম্পর্কের পুরো গভীরতা বেরিয়ে আসে। টবি মায়ের জন্য প্রতিদিন ডিম বানাতেন, এখন ভাইয়ের জন্য বানাচ্ছেন, শেষবারের মতো হয়তো। পর্দার আড়ালে আমরা দেখতে পাই এই পরিবারের ইতিহাস কী ছিল। বাবা মাকে মারতেন। ট্যানার একদিন সেই বাবাকে শিকারের দুর্ঘটনায় মেরে ফেলেছিল, 10 বছর জেল খেটেছে। আর টবি ছিল ছোট ভাই, সব কষ্ট চুপ করে সহ্য করেছে, কারণ লড়াই করলে মার আরও বেশি হয়। কিন্তু এখন সে লড়াই করছে, শুধু অন্যভাবে। কিন্তু তার আগে একটা বড় সমস্যা। যেইটান শাখায় গিয়ে দেখে ব্যাংক বন্ধ, প্লাইউড দিয়ে ঢাকা, শহরটাই মৃত। বিকল্প একটাই, পোস্ট টেক্সাসের শাখা। কিন্তু পোস্ট অন্য শহরের মতো না, সেখানে মানুষ আছে, গাড়ি আছে, জীবন আছে। পোস্টের ভয়ঙ্কর সকাল, এটাই সেই মুহূর্ত যেটার জন্য সব কিছু এগোচ্ছিল। দুই ভাই ব্যাংকে ঢোকে, কিন্তু ভেতরে ঢোকে থেমে যায়। 2 ডজন মানুষ। এটা আগের ব্যাংকগুলো না, ভিড়, কাউন্টারে লাইন। ট্যানার চিৎকার করে মেঝেতে বসাতে শুরু করে। টবি ফ্রিজ হয়ে যায়। এত মানুষ সামলানোর জন্য সে তৈরি ছিল না। ট্যানার তেমনই ছুটে বেড়ায়, দ্রুত, ডিসাইসিভ, টাকা নিচ্ছে। তারপর একটা সিকিউরিটি গার্ড কর্নার থেকে পিস্তল বের করে। ট্যানার কোনো দ্বিতীয়বার ভাবে না, গুলি করে। গার্ড পড়ে যায়। মেঝে থেকে একটা লোক উঠে তার বুট থেকে পিস্তল বের করে টবিকে লক্ষ্য করে গুলি করে। টবি সরে যায়। ট্যানার সেই লোকের মাথায় গুলি করে। 2 জন মারা গেছে। ব্যাংকের বাইরে বেরিয়ে আসতে না আসতে 4 দিক থেকে গুলি। পুলিশ না, এটা পুরো শহর। ট্রাকের আড়ালে বসা সাধারণ মানুষ, হাতে ডিয়ার রাইফেল, হাতে শটগান। টেক্সাসের সবার কাছেই অস্ত্র থাকে। গাড়ির জানালা ভাঙছে, ধোঁয়া উঠছে। ট্যানার গাড়ির সিটে শুয়ে পড়ে, পা দিয়ে অ্যাক্সেলারেটর চাপে, গাড়ি উল্টো দিকে ছুটে যায়। কিছুটা দূরে গিয়ে ট্যানার গাড়ি থেকে বেরিয়ে আসে, AR-15 তুলে ধরে। 30টা গুলি 1 সেকেন্ডের কম সময়। পিছনে আসা সব ট্রাক থেমে যায়, ঘুরে পালায়। তারা বেঁচে গেছে, এখনকার মতো। রাস্তার পাশে থামে। ট্যানার বলে টবিকে, গাড়ি বদলাও, ব্লেজার নাও, নিউ মেক্সিকোর ক্যাসিনোতে যাও, মানি চেঞ্জ করো, কাজ শেষ করো। তারপর ট্যানার টবির দিকে তাকায়। আমি তোমাকে ভালোবাসি, মানে এটা। টবি অবাক, এই মানুষটার মুখে এই কথা শুনবে বলে সে ভাবেনি। আমিও। আর তারপর 2টো গাড়ি 2 দিকে চলে যায়। হাইওয়ে পুলিশ ক্রুজার দেখে সে সরে যায় না, একটা ডার্ট রোড ধরে পাহাড়ে উঠে যায়। একটা বিশাল ওক ট্রির নিচে থামে। নিচে পুলিশ, ট্রুপার্স, সোয়াট, কিন্তু কেউ উঠতে পারছে না। মার্কাস আর পার্কার সেখানে পৌঁছায়। এক মুহূর্তে ট্যানারের গুলি পার্কারকে লেগে যায়। মাথার পিছন দিকটা নেই আর। মার্কাস পার্কারকে ধরে টেনে আনে। তার চোখে চাওয়া আর নেই, সেই এক্সাইটমেন্ট মুহূর্তে নিভে যায়। এরপর মার্কাস স্থানীয় এক মানুষের সাহায্যে পাহাড়ের অন্য দিক থেকে উঠে যায়, 500 গজ দূর থেকে। পাহাড়ের উপরে ট্যানার একাস নিচের হুলুস্থুল দেখে মৃদু হাসে। লর্ড অফ দ্য প্লেন্স, আমি। সে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত অনুভূতি পায়। পিছন ফেরে, স্কোপের মধ্যে দিয়ে মার্কাস তাকে দেখতে পায়। তোমাকে পেয়েছি। গুলি। ট্যানার পড়ে যায়, নিথর। টবি নিউ মেক্সিকো ক্যাসিনোতে টাকা বদলায়। ঘরে ফেরে, টিভি খোলে। রিপোর্টার বলছে পোস্ট টেক্সাসে শুটআউট। ব্যাংক ডাকাতির সময় 3 জন সাধারণ মানুষ মারা গেছেন। এক টেক্সাস রেঞ্জার, পার্কার, আর ডাকাতদের 1 জন মারা গেছে। নাম ট্যানার জোসেফ হ্যানসন। অন্যজনের কোনো হদিস নেই। টবি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে জল নামে। পরদিন সকালে সে চিলড্রেসের ফার্স্ট টেক্সাস ব্যাংকে যায়। লোন অফিসারের সামনে 2টো কাসিনো চেক রাখে। লাকি গাই, লোন অফিসার বলে, চাপা ব্যঙ্গ মিশিয়ে। টবি চুপ। লিন রিলিজ ফ্যাক্স হয়ে যায়। জমি মুক্ত। তেল কোম্পানি শেভরন লিজ নিতে পারবে। ছেলেদের নামে ট্রাস্ট হয়ে যাবে। ফার্স্ট টেক্সাস ব্যাংক সেই ট্রাস্ট ম্যানেজ করবে। ব্যাংকের নিজের টাকা দিয়ে কেনা জমির ট্রাস্ট। এরপর 1 মাস পরে মার্কাস নিজের বাড়ির বারান্দায় রকিং চেয়ারে বসে। সে যেটার ভয় পেত সেটাই হয়েছে। খালি সময়, কোনো কাজ নেই, কোনো শিকার নেই। সে অফিসে যায়, টবির ফাইল খোলে, সব কিছু বোঝে, পুরো স্কিম। কিন্তু কোনো এভিডেন্স নেই, কোনো ওয়ারেন্ট মেলে না। ফার্স্ট টেক্সাস ব্যাংক নিজেই প্রেস করছে না, কারণ তারা ট্রাস্ট থেকে লাখ লাখ টাকা পাবে। মার্কাস একা গাড়ি চালিয়ে চলে যায় হ্যানসেন র্যাঞ্চে। টবি মেসকুইট ছোপ থেকে বেরিয়ে আসে, হাতে রাইফেল। আমি জানি তুমি কে। তুমি সেই মানুষ যে আমার ভাইকে মেরেছ। 2 জন একে অপরের দিকে তাকায়। কোনো যুদ্ধ হয় না। মার্কাস বসে পড়ছে। টবি তাকে বিয়ার দেয়। মার্কাস জিজ্ঞেস করে, কেন করলে? টবি বলে, সারা জীবন গরিব ছিলাম, আমার বাবা মাও,
তাদের বাবা মাও। এই গরিবই একটা রোগের মতো, প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। আমার ছেলেরা এটা পাবে না। এই দুনিয়ায় কোনো উপদেশ কাজ করে না, কোনো ভালোবাসা গ্যারেন্টি দেয় না, শুধু টাকা পারে একটা সুযোগ দিতে। আমি সেটা ঘৃণা করি, কিন্তু এটাই সত্যি। এরই মাঝে একটা গাড়ি আসে, ডেবি, জাস্টিন, র্যান্ডি। ছেলেরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে নামে। মার্কাস বোঝে সবাই জানে কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলবে না। মার্কাস উঠে বিদায় নেয়। এটা তোমাকে ছাড়বে না, বাকি জীবন তাড়া করে বেড়াবে। আমিও জানি। টবি বলে, তুমি একা থাকবে না, আমাকেও তাড়া করবে। দুজন চোখে চোখ রাখে, দুটো মানুষ যারা হয়তো অন্য জীবনে বন্ধু হতে পারত। মার্কাস হাঁটতে থাকে, ক্যামেরা উপরে উঠে যায়। লাল মাটির মাঝে একটা পুরানো বাড়ি, পাম্প জ্যাক উঠছে নামছে, আর দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতি সপ্তাহে এরকম নতুন গল্প নিয়ে আসি। কোনো ছবির গল্প শুনতে চাইলে কমেন্টে জানাও, আমরা সেটা নিয়ে আসব।